আচ্ছা, মিক্সড রুম মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখো, জেনপাস ইউজি 2026, তোমরা যারা জেনপাস ইউজি দেবে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তোমাদের কিন্তু ডিটেলস অর্থাৎ লিঙ্ক, ফর্ম ফিল আপের লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে। আচ্ছা, এবার এই ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে বা যে ভুলগুলো একদমই করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশনের পরবর্তী যে ধাপগুলো সেগুলো কীভাবে কমপ্লিট করবে বা কোন কোন বিষয়গুলো লাগছে, ডিটেলস নিয়ে কিন্তু আজকে আলোচনা। ওকে। ও ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর অবশ্যই বলে রাখি, তোমরা জেনপাস ইউজি যারা দেবে তারা যদি এএনএম জিএনএম তোমরা সেটা যদি অ্যাপিয়ার করতে চাও বা এএনএম জিএনএম এন্ট্রান্সটাও তোমরা যদি দাও, অবশ্যই এএনএম জিএনএম এর জন্য স্পেশালি আমার যে অনলি মেম্বারশিপ স্পেশাল সার্ভিস, সেটা তোমরা যদি নাও তাহলে সেখান থেকে তোমাদের যাবতীয় যেমন ক্লাস ভিডিও তোমরা পাবে, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি পিডিএফ নোটস পাবে, অনলাইন মক টেস্টের সুবিধা পাবে। সমস্ত কিছু সুবিধা তোমাদের কিন্তু এএনএম জিএনএমদের জন্য শুরু হচ্ছে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের যে গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের করা হচ্ছে এবং সেখানে যাবতীয় বিষয়গুলো তোমরা পাবে। ওকে। তো দেখো, আজকে জেনপাস ইউজির ক্ষেত্রে এএনএম জিএনএম তো আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো জেনপাস ইউজি আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, দেখবে তোমরা এখানে যে জয়েন্ট ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জেনপাস ইউজির যে লিঙ্কে অর্থাৎ জেনপাস ইউজির যদি আমরা সেখানে যাই অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে দেখতে পাবো তোমাদের এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। তো এখানে দেখো নিচের দিকে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনপাস ইউজি 2026। তবে এখানে ক্লিক করে তোমরা কিন্তু যাবতীয় বিষয়গুলো এখান থেকে করতে পারবে অথবা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তার আগে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে ইনফরমেশান বুলেটিন সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। সেখানে কিছু নির্দেশিকা আছে, সেগুলো তোমাদের ফলো করতে হবে, সেগুলো আমি বলে দিব। আচ্ছা দেখো, তো তোমাদের যে ডেটগুলো আছে, দেখো টেন্টেটিভ ডেট অর এক্সাম তোমাদের হচ্ছে 7/6/2026 অর্থাৎ জুনের 7 তারিখে তোমাদের এক্সাম। তোমাদের জানো জেনপাস ইউজির ক্ষেত্রে পেপার 1 পেপার 2 দুটো থাকে। তো তোমরা যদি পেপার 1 কেউ দিতে চাও তাহলে সেটা দিতে পারবে, অর্থাৎ বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যাল যে কোর্সগুলো ডিগ্রি কোর্সগুলো আছে সেগুলোর জন্য। আর বিএইচএ সেটাতে যারা পার্টিসিপেট করবে পেপার 2 তাদের অ্যাপ্লাই করতে হবে। তো কত ফিস লাগবে ডিটেলস কিন্তু এখানে আছে। আচ্ছা, তো দেখো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলেই তোমাদের নতুন একটা দেখো ইন্টারফেস চলে আসবে। এখানে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন সেগুলো একবার ভালো করে দেখবে। এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেগুলো দেখো কি বলছে, যে পাসওয়ার্ড কনফিডেন্সিয়ালিটি, তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করবে, বলছে কনফিডেন্সিয়ালি অফ আদার ইজ সোললি রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অল কেয়ার মাস্ট বি টেকেন টু প্রোটেক্ট দ্য পাসওয়ার্ড। অর্থাৎ পাসওয়ার্ডটা তোমাদের কাউকে শেয়ার করতে হবে না বা কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? কারণ পাসওয়ার্ড শেয়ার করলে তোমার প্রোফাইলে গিয়ে কেউ যদি কোনো রকম কোনো আদার্স কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকে তাহলে তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা তোমাদের ক্যান্ডিডেট তোমরা কিন্তু তোমাদের দায়িত্ব। ওকে। আচ্ছা, চেঞ্জ পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড তোমরা চেঞ্জ করতে পারো, সেটার অপশান আছে। আচ্ছা, তারপরে তোমাদের বিয়ার অফ ফিশিং দ্যাট ইজ, দেখো নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড অ্যান্ড ডোন্ট রেসপন্ড টু এনি মেল হুইচ আস্কস ইউ ফর লগ ইন আইডি আর পাসওয়ার্ড। তো যদি এরকম কোনো মেল আসে তাহলে কিন্তু সেখানে তোমাদের পাসওয়ার্ড বা চায় বা মেলের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু তোমরা পাসওয়ার্ড তাদেরকে দেওয়ার তোমাদের একদমই দরকার নেই। ওকে। আচ্ছা, ওটিপি সিকিউরিটি, দেখো ওটিপি বলছে স্ট্রংলি রেকমেন্ডেড দ্যাট দ্য ওটিপি সেন্ড টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফর এনি অ্যাক্টিভিটি লাইক রিসেট পাসওয়ার্ড এটসেট্রা মাস্ট নট বি শেয়ার উইথ এনিওয়ান। ওটিপি শেয়ার করার দরকার নেই। এই যে তোমাদের মানে বিষয়গুলো তোমাদের ভালোর জন্য কিন্তু ওনারা ডিটেলস এখানে দিয়ে দিয়েছেন। আর অবশ্যই তোমরা যখন প্রোফাইল খুলবে, অর্থাৎ ফর সিকিউরিটি রিজন আফটার ফিনিশিং ইউর ওয়ার্ক, অর্থাৎ তোমাদের প্রোফাইল খোলার পরে যাবতীয় কাজ করার পরে লগ আউটটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? লগ আউট করে বেরিয়ে আসবে সেখান থেকে, তাহলে তোমার প্রোফাইলটা সেফ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই নতুন যে ইন্টারফেসটা আসছে, এখানে তোমাদের যেহেতু তোমরা রেজিস্ট্রেশন করোনি, তাহলে এখানে যে এই পার্টটা আছে দেখবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তাহলে তোমাদের এখানে প্রথমে রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেশন করতে হবে। তাহলে সেখানে যদি তোমরা ক্লিক করো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে, তাহলে দেখো কি আসছে, দেখবে এখানেও কিছু ইম্পর্টেন্ট নোট তোমাদের জন্য দেওয়া আছে, যে সেটা কেয়ারফুলি পড়ে ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। দেখো জেনপাস ইউজির ক্ষেত্রে তোমাদের এই ডিটেলসটা আমি একবার বলে দিই, যে ক্যাটাগরি বলছে জেনারেল ফর পেপার 1 অর পেপার 2, অর্থাৎ একটা পেপারের জন্য তোমাকে জেনারেল ক্যাটাগরিতে যারা আছে 500 টাকা লাগছে। আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য মেল ফিমেল উভয় হচ্ছে 400 টাকা লাগছে একটা পেপারের জন্য, অনলি পেপার 1 অর পেপার 2। এবার তোমরা যদি বোথ পেপারে অ্যাপ্লাই করতে চাও তাহলে ইউআরদের ক্ষেত্রে মেল ফিমেল 800, আর হচ্ছে রিজার্ভদের জন্য 650। ওকে। আচ্ছা, তাহলে এটা তোমাদের গেল ফিসটা অ্যাপ্লিকেশনের। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশনের প্রসিডিওর, অনলাইন যে রেজিস্ট্রেশন তোমরা করবে, প্রথমে হচ্ছে স্টেপ 1-এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এবার এই রেজিস্ট্রেশন করার সময় যে বিষয়গুলো তোমরা মনে রাখবে সেটা ভালো করে একবার দেখে নাও, তারপরে তোমরা কিন্তু নিজেরাই যেমন বাড়িতে করতে পারবে, পাশাপাশি তোমরা কোনো অনলাইন ক্যাফেতে গিয়ে করতে পারবে। যেমন অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চুজ ইয়ার পাসওয়ার্ড অ্যান্ড নোট ডাউন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার।
তাহলে এটা নোট ডাউন, অ্যাপ্লিকেশন নাম্বার নোট ডাউন করতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড সাপ্লাই অল দ্য ডিটেলস হোয়াইল ফিলিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড অলসো রিকোয়ার্ড টু চুজ পাসওয়ার্ড and security question and enter his answer. After successful submission of the data, application number will be generated and it will be used to complete the remaining step of the application form and also required for all future correspondence. For subsequent login, candidate will be able to log in directly with হিজ হার রেসপেক্টিভ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড চুজেন পাসওয়ার্ড। তার মানে তোমাদের এই যে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সময় তোমাদের সেখানে পাসওয়ার্ড তো সেখানে দিতে হচ্ছে, পাশাপাশি তোমাদের কিছু কোশ্চেন দেওয়া হবে, তার সেটা সলভ করতে হবে। হ্যাঁ, সেটা সহজ কোশ্চেনে দেওয়া থাকে, তবে সেইভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন আইডি এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে পরবর্তী প্রসেসের জন্য। সেকেন্ড স্টেপে অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকবে সেটা তোমাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, সেখানে কী কী থাকছে অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে? তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট নিডস টু ফিল আপ আদার পার্সোনাল ইনফরমেশন, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আর তারপর এক্সামিনেশন সিটি, এটা হচ্ছে চুজ করার ক্ষেত্রে বিষয়গুলো থাকছে। আর একটা কথা এখানে বলে রাখি যে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ দোজ রেজিস্টার্ড ইন 10th or 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। তোমাদের সবথেকে যেটা ভাইটাল বিষয়, যে ভুলগুলো করা যায় না, সেটা হচ্ছে তোমাদের নামের স্পেলিং, বাবার নামের স্পেলিং, মাদার নামের স্পেলিং, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু তোমরা কখনো এডিট করতে পারবে না। তো তোমাদের কারেকশন পিরিয়ড যখন থাকবে তখনও কিন্তু এগুলো এডিট করা যাবে না। তাই যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন অর্থাৎ প্রথম ধাপটা স্টেপ 1-এ এগুলো কিন্তু ভালো করে ফিল আপ করবে বা স্পেলিংগুলো ভালো করে ঠিকঠাক দেখে তারপরে তোমাদের যে সেটা করবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ডিটেলস দিয়ে ফিল আপ করলে, আচ্ছা এরপরে আর তোমাদের কী করতে হবে? দেখো এখানে আপলোড স্ক্যান্ড ইমেজ। তোমরা ইমেজ স্টেপ 3-তে তোমাদের ইমেজ আপলোড করতে হবে। ফটোগ্রাফ স্পেস, দেখো ফরম্যাট জেপিজি ফরম্যাট বা জেপিইজি অনলি। সাইজ কীরকম? গ্রেটার দ্যান 10 KB, লেস দ্যান 200 KB, এই সাইজে। ডাইমেনশনটা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার ওয়াইডটা হবে আর 4.5 হচ্ছে হাইটটা হবে। ওকে, আচ্ছা সিগনেচারের ক্ষেত্রে জেপিজি ফরম্যাট দিতে পারো, সাইজটা এখানে দেওয়া আছে। তো এই সাইজে তোমরা কিন্তু ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে নাম্বার 4 স্টেপ তোমাদের হচ্ছে পেমেন্ট। আচ্ছা স্টেপ 4-এ আচ্ছা পেমেন্ট তোমরা হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এদের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারো। ওকে, পেমেন্ট বাই নেট ব্যাঙ্কিং অ্যান্ড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, দিস ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে স্টেপ 4, অর্থাৎ তোমাদের যখন পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, তার মানে তোমাদের যে স্টেপ 4টা স্টেপ কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমাদের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে হবে। তুমি যে অ্যাপ্লাই করলে সেটা কনফার্মেশন পেজটা তোমরা ডাউনলোড করবে। ওকে, এটা হচ্ছে ভালো করে রেখে দেবে। আচ্ছা এরপরে বলছি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যাবাউট পাসওয়ার্ড রিলেটেড, অর্থাৎ কীভাবে পাসওয়ার্ডটা তোমরা তৈরি করবে সেটা এখানে ভালো করে একবার দেখে নেবে। হ্যাঁ, হাউ টু রিসেট ইউর পাসওয়ার্ড, কীভাবে পাসওয়ার্ড রিসেট করবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। বলছে অল করেসপন্ডেন্স রিলেটেড জেনপাস ইউজি 2026 শুড বি অ্যাড্রেস টু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, হ্যাঁ রূপান্না। দ্য অ্যাপ্লিকেশন নাম্বার প্রিন্টেড অন দ্য কম্পিউটার জেনারেট অ্যাকনোলেজমেন্ট পেজ মাস্ট বি মেনশন ইন অল সাচ করেসপন্ডেন্স। It is therefore essential to note down the application number printed on the acknowledgement page. অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট ডাউন করে অবশ্যই তোমরা রাখবে। ওকে, আচ্ছা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, হেল্পলাইন নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার, সেটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ইমেল আছে, সেটাও তোমরা সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ওকে, আর একটা কনসেন্ট দেখো, কনসেন্ট হচ্ছে তোমাদের যে বিষয়টা, আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন দেয়ার ইন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ মেনশন অ্যাবাভ অ্যান্ড ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকর্ডিং। অর্থাৎ তোমরা এই যে অ্যাপ্লিকেশনটা করতে চলেছো, তো তোমাদের একটা কনসেন্ট দরকার হবে যে আমি ডিটেলসগুলো জানি, আমি কোনো যে ভুল তথ্য সেটা আমি দেবো না, সেই রিলেটেড একটা তোমাদের কনসেন্ট দিতে হচ্ছে। তারপর সেটা আই এগ্রি যেটা আছে, সেটা যদি আই এগ্রি করো তাহলে তুমি অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রসিড টু এই অ্যাপ্লিকেশন ক্লিক করি, তার মানে তুমি অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তোমাদের যে বিষয়টা থাকবে ক্যান্ডিডেট নেম। দেখো the candidate name is collected solely for candidate identification, identity verification, record linkage and regularity complaints, এই রিলেটেড বিষয়গুলো। তারপর বলছে ফাদার নেম, এগুলো ভালো করে একদম দেখতে হবে। তারপর মাদার্স নেম, দেখো এখানে সুন্দর করে কিন্তু এবার ডিটেলসগুলো দিয়েছে। মোবাইল নাম্বার, আরেকটা বলি, মোবাইল নাম্বার, মেল আইডি, এটা কিন্তু থাকতেই হবে এবং সেটা একদম অ্যাডমিশন হওয়া পর্যন্ত তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা যাতে অ্যাক্টিভ থাকে, তোমাদের কাছে থাকে, সেই বিষয়টা তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। কারণ কোনো মোবাইল নাম্বার দিলে তারপর 2 দিন পরে সেটা হারিয়ে গেল বা সেই সিমটা তোমরা ইউজ করলে না, তাহলে কিন্তু এটা সমস্যা দেখা দেবে। ঠিক আছে, অথরাইজ সার্ভিস প্রোভাইডেড ডাটা কনসেন্ট, এটা হচ্ছে পারপাস অফ শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, বিভিন্ন বিষয়গুলো দেখতে হবে, এগুলো ভালো করে একদম দেখতে হবে। তারপর এটা তোমরা যদি এগ্রি হও তাহলে আই এগ্রিতে ক্লিক করবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে ডিক্লারেশন। আচ্ছা আই এগ্রিতে ক্লিক করলেই দেখো এগুলোকে টিক করে দিতে হবে। হ্যাঁ, এগুলোকে টিক করে দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি যে আমি এগুলো সবগুলো ভালো মতো পড়েছি এবং আমি যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো একদম জেনুইন তথ্য বা কোনো ধরনের কোনো ভুল তথ্য আমি দিচ্ছি না। তাহলে এগ্রি করে দিলাম। আচ্ছা ডু ইউ উইশ টু সেভ, যদি সেভ করতে চাই ইয়েস করে দেবো, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা এইবার দেখো তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। আচ্ছা রেজিস্ট্রেশন ফর্মটা কী কী আছে, যে জিনিসটা রেজিস্ট্রেশন ফর্মে ভুল করা যাবে না, তোমার নাম, বাবার নাম,
মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ। আইডেন্টিফিকেশন টাইপে কী আছে দেখো, এখানে জাস্ট একটু এখানে ক্লিক করে বুঝতে হবে তুমি কোনটা দেবে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, না 10th অ্যাডমিট কার্ড। তো 10th অ্যাডমিট কার্ড সবাই এটাই দিয়ে থাকে, তো এটাই তোমরা অ্যাডমিট কার্ডটাই দেবে, ঠিক আছে। বা তোমাদের এনি আদার যে গভর্নমেন্ট আইডি সেগুলো দিতে পারো, স্কুল আইডি কার্ড সেটাও দিতে পারো। তো এখানে এটা হচ্ছে তোমাদের এই বিষয়টা গেল, হ্যাঁ, আইডেন্টিফিকেশন টাইপ। এবার তার নম্বরটা দিতে হবে, তুমি যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে, আধার দিলে আধারের নাম্বারটা দিতে হবে, তারপর কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। পাসওয়ার্ড এখানে চুজ করবে, কনফার্ম পাসওয়ার্ড করবে, সিকিউরিটি পিনটা দিয়ে দেবে যেটা এখানে শো করছে, তারপর সাবমিট করবে, তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, তারপর স্টেপ কিন্তু চলে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে। তাহলে এই জিনিসগুলো এখানে এই যে রেজিস্ট্রেশন করার সময় এই বিষয়গুলোতে একটাতেও কিন্তু ভুল করা যাবে না। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে কোথাও নামের বা বাবার নামের ক্ষেত্রে ভুল হয়ে গেল, যে ডকুমেন্টসে একটা তুমি এখানে দিয়েছো আর একটা, সেক্ষেত্রে পরবর্তীতে এগুলো নিয়ে কিন্তু সমস্যা দেখা দেয়। ওকে, তো যাই হোক, কোনো ধরনের কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হেল্পলাইন নাম্বার যেটা বললাম, সেখানে তোমরা কোনো ধরনের কোনো ডাউট থাকলে সেখানে যোগাযোগ করে টোল ফ্রি নাম্বারে অবশ্যই জয়েন্ট ট্রান্স বোর্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো যাই হোক, সকলেই ভালোভাবে তোমরা জেনপাস ইউজি ফর্ম ফিল আপ করবে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, তো আজকেই করতে পারো, বা আজ থেকে যদি শুরু হচ্ছে আজকে না করে আগামীকাল থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই সার্টিফিকেট রিলেটেড ওবিসি যারা আছো, রিভ্যালিডেশন সে বিষয়টা থাকছে, বা অন্যান্য ক্ষেত্রে যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো থাকছে ডিটেলস কিন্তু তোমরা দেখে নিয়ে ইনফরমেশন বুলেটিনটাও দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তোমরা এই রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লিকেশনের দিকে এগোবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে এই ফর্ম ফিল আপ করবে।